আসসালামু আলাইকুম, ক্রসফিটের জগতে স্বাগতম। আজ আমি ক্রসফিটের তৈরি একটি গোলাপ করে দেখাবো। আশা করি ভালো লাগবে সবার। তো শুরু করছি। আমি এই গোলাপটি করার জন্য একটা সাইজ অনুসারে চেইন নিতে হবে। আমি গোলাপটি করার জন্য 61টি চেইন নেব। আমি যদি ছোট সাইজের করতে চাই তাহলে 31টি নেব, আর যদি আরও বড় করে গোলাপ করতে চাই তাহলে নিব 91টি চেইন। আমি মাঝারি এই সাইজটি করব। এই সাইজটির জন্য 61টি চেইন নিব। 61 চেইন নিব প্রথমেই। 61 নাম্বার চেইন করলাম। 61টি চেইন নেওয়ার পরে এই যে লম্বা 61টি চেইন নিলাম। চেইন নেওয়ার পরে আমি আরও 5টি চেইন নেব। 61টা বাদ দিয়ে আরও 5টি চেইন নেব। এই যে 1 2 3 4 5, এই 5টা 1 2 3 4 5 6 নাম্বার চেইনে আইসা আমি একটি ডাবল ক্রোশে নিলাম। 6 নাম্বার চেইনে এসে আমি একটি ডাবল ক্রোশে নিলাম। এরপর আমি 2টা ঘর বাদ দিব, স্কিপ করে যাব। 3 নাম্বার লুপটা থেকে 2টা চেইনের ঘর বাদ দেব, 1 2 বাদ দিয়ে 3 নম্বর লুপ থেকে আমি আরেকটি ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে 3টা চেইন, 1 2 3, 3টা চেইন। সেম ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশে করব। এই যে সেম ঘরটা থেকে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। এই সেমভাবে আমি আবারও 2টা ঘর বাদ দেব, স্কিপ করে যাব। এই 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরটা থেকে আমি একটা ডাবল ক্রোশে করব। 3 নাম্বার ঘর থেকে আমি একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে আবার সেম ঘর থেকেই, সেম এই জায়গাটা থেকেই, এই ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশে। আবারও আমি 2টা চেইন বাদ দেব, 2টা লুপ বাদ দিয়ে 3 নাম্বার ঘরটা থেকে একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করলাম, করে তারপর আমি 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে ওই সেম ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশে। এইভাবে 2টা ঘর স্কিপ করে একটা ঘর থেকে ডাবল ক্রোশে, 3টা চেইন, আবার সেম ঘর থেকে একটা ডাবল ক্রোশে দিয়ে আমি পুরো রাউন্ডটা শেষ করে আসব। একদম শেষ ঘরটা 2টা স্কিপ করে শেষ ঘরটাতে এসে আমি একটা ডাবল ক্রোশে দিলাম। আবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন দিয়ে সেম ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশে। এবার আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে এসে প্রথমে আমি 3টা চেইন দিলাম, 2 3, 3টা চেইন দিয়ে আমি টার্ন করব পরের রাউন্ডে। এরপর এই যে 3টা চেইনের যে লুপটা আছে, এই যে 3টা চেইনের যে লুপটা আছে, এই 3টা চেইনের লুপ থেকে আমি এই 3টা চেইন দিলাম। এখানে যে প্রথম 3টা চেইন দিলাম সেটা একটা ডাবল ক্রোশে, আর এই লুপের ভেতর থেকে আমি আরও 5টা ডাবল ক্রোশে করব। এই লুপটার ভেতর থেকে 1 2 3 4 5টা ডাবল ক্রোশে করার পরে আমার আগেরটা সহ হলো মোট 6টা। এরপরে যে এই যে মাঝখানটাতে আছে, এই যে মাঝখানটায় আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে নিলাম। এই যে আটকিয়ে নিলাম। পরের লুপটাতে আমি আবারও আমি এই লুপটাতে আমি 6টা ডাবল ক্রোশে করব। 1 2
3 4 5 6 6টা ডাবল ক্রোশে করলাম। এরপরে এই মাঝখানটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নিলাম। তাহলে এখানে 6টা, এখানে 6টা আমার ডাবল ক্রোশে হলো। পরের লুপটা থেকে আমি এই লুপটাতে আমি 8টা ডাবল ক্রোশে করব। এই লুপটাতে 1 2 3 4 5 6 7 8 8টা ডাবল ক্রোশে করে এই মাঝখানের এই জায়গাটাতে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে নিলাম। আমি গোলাপ করার জন্য এখানে আমার যতটি ঘর আছে, এই যে প্রথম 2টা আমি করেছিলাম 6টা করে ডাবল ক্রোশে, এখানে 6টা, এখানে 6টা। 3 নাম্বার থেকে শেষ 2টা ঘর বাদ দিয়ে, শেষ একদম এখানে একটা, এখানে একটা, এই 2টা ঘর বাদ দিয়ে বাকি সব কয়টা ঘরে লুপের মধ্যে যে ফাঁকা 3 চেইনের যে ফাঁকা জায়গাটা, ওইটার মধ্যে আমি 8টা করে ডাবল ক্রোশে করে যাব। একদম এখান থেকে শুরু করে এই যে এই জায়গাটা থেকে শুরু করে পুরো এই জায়গাটা, লাস্টের 2টা আমি বাদ রাখবো। সেই লাস্টের 2টাতে আমি 10টা করে করব। তাহলে আমি এখানে প্রথমে 6টা করে করছি 2টাতে, 3 নাম্বার থেকে একদম এ পর্যন্ত। তাহলে এখানে মোট কয়টা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ফাঁকা ঘর থেকে আমি 8টা করে ডাবল ক্রোশে করব। শেষ 2টা ঘরে, এই 2টা ঘরে আমি 10টা, এটা আর এটা, এই 2টা ঘরে আমি 10টা করে ডাবল ক্রোশে করব। একদম লাস্ট ঘরটাতেও 10টা করলাম। তার আগে এই শেষ 2টাতে আমি এখানে 10টা, এখানে 10টা করলাম। কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যেটা করব, এটা সুতাটা কাটতে হবে, লম্বা করে রেখে সুতাটা কাটতে হবে। পরে আমার সেলাই করতে এটা লাগবে। ফুলটাকে লম্বা করে নিয়ে আইডিয়া করে নেবেন, একটু কেটে দিলাম সুতাটি। এরপর সেই আনবো গোলাপের, এই যে এরপর এই সুতাটা শুয়ে ঢুকাইয়া ঠিক এইভাবে প্রত্যেকটা ঘর ধরে আটকিয়ে দেব। এখান থেকে আটকিয়ে দেব।
তৈরি হয়ে গেল একটি গোলাপ। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।